তোমার ওই গম্বুজের মতো উচ্চতা, পিপের মতো তোমার ওই উদর, বটবৃক্ষের মতো তোমার দুই হস্ত। হে কুম্ভকর্ণ, আজ কি তোমার শেষ রজনী? কেমন দাঁত কেলাচ্ছে দেখো, কেমন দাঁত কেলাচ্ছে। বলি পরনে রয়েছে সেলিমের পোশাক, আরে ডায়লগও বলছে কুম্ভকর্ণকে নিয়ে। এই তোর কি হয়েছে বলতো, কি হয়েছে কি তোর? কি মিক্সিং করছিস? রামায়ণের সাথে শাহজাদা সেলিম আর আনারকলিকে নিয়ে গল্প? আরে না না, আমি খুব বিপদে পড়েছি। আরে পালা তো কুম্ভকর্ণেরই পালা। আরে বাবা, গতকালই তো আনারকলির 50তম রজনী পার করলাম। এই ড্রেসার ড্রেস দিয়েছে। হ্যাঁ তো তাতে কি হয়েছে কি? এই দেখো, বোঝে না। কি? আরে বাবা, ড্রেসারের পয়সাই তো জোগাড় হয়নি। আরে সে তো আমার বাড়ির সামনে আনারকলি হয়ে দাঁড়িয়ে আছে, আমি তো ঢুকতে পারছি না। আরে বাবা, সেই জন্যই তো একই পোশাক পরেই চলেছি। গীতা যদি আসতো, হাতে এসে দুটো টাকা দিত, তারপরেই তো। এ নাও টাকা। টাকা আছে, আনারকলিকে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নাও, যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই গীতা গীতা গীতা, বলছিলাম কি, আমার ছাগলটার কোনো ব্যবস্থা হলো রে? আমার ধবলটা চলে গেল। ওই ধবলের দুধ, দুধ থেকে মাখন, তারপরে ঘি, এসব বেরো। থামো তো, ওইটুকু একটা ছোট্ট ছাগল, তার থেকে দুধ মাখন ঘি সব বের করবে। সারাদিন বিরক্ত করো না। গীতা গীতা গীতা, বলছি কি, আমার কথাটা শোন। এই গীতা গীতা, বলছিলাম যে আমার ত্রাণী কিছু দিতে পারবি? নেবার হচ্ছে, বিশ্বাস কর, আমি তো সব টাকা শোধ করে দেবো। নেপাদা, এই নিয়ে কিন্তু কমসে কম 4000 টাকা তুমি ধার নিয়েছো, বলে দিলাম। জানি তো, সব শোধ করে দেবো, শুধু কাস্টমার হতে দে। আরে 1000 কথা চলছে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল ফাইনাল। ভিক্টোরিয়া মেমোরিয়াল? ও দিচ্ছে। হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়াল কি হচ্ছে? কি আবার হবে? ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমি বেচে দিচ্ছি। ভালো পার্টি পেয়েছি, ইংল্যান্ডে থাকে মিস্টার থমাস। কি হলো এটা? হ্যাঁ, আরে পুরো ঢপ দিচ্ছে বাড়ি, পুরো গুলে গুলে গুলাকার। আচ্ছা, গুলে গুলে গুলাকার। ও তো ঠিকই বলেছে। হ্যাঁ, ঠিকই তো বলেছে। তোর অবস্থা আমার ছাগলের থেকে খারাপ। এই, চুপ কর, চুপ কর। এখন বলছিস তো, তখন দেখবি ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হাজারদুয়ারি আমি বিক্রি করছি। আমি দ্য ব্রোকার নাম্বার 1, মিস্টার ন্যাপা। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে বসে বসে ভিক্টোরিয়া মেমোরিয়াল বিক্রি করো, তোমরা হাজারদুয়ারি বিক্রি করো, যা ইচ্ছে তাই বিক্রি করো। আমাকে যেতে হবে, বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে না কোর্টে আমার। একে একটা ভালো মক্কেল পাচ্ছি না, একটা ভালো কেস পাচ্ছি না। তোর দিদির বিবাহ বার্ষিকী ছিল না? তুমি কি করে জানলে? লোক এসেছিল তো, তিনি উপহার পাঠিয়ে দিয়েছিল, তোর বাবা সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেগুলো সব গুছিয়ে রাখা আছে, তুই সেগুলো নিবি? গরিব হতে পারি তিনকুড়িদা, কিন্তু কোনো জিনিস কুড়িয়ে নিই না আমি। আসি। গীতা বেরিয়ে গেল? হ্যাঁ, কেন? দরকার ছিল। কি দরকার? তখন থেকে একটা ছেলে ঘুরঘুর করছে, ওকে খুঁজছিল। কে ছিলে? ওই 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 কি রে,
এ তো পুরো রাজেশ খান না। আরে না রে ভাই, পুরো শাহরুখ খান। দিওয়ানা। হাই, কি চাই ভাই? চাই মানে কয়েকদিন আগে জগদ্ধাত্রী পুজোর ভাসানের সময় একটা মেয়ে রাস্তায় ফাইট করছিল, ওই মেয়েটাকে খুঁজছি। কি নাম তার? গীতা। গীতা। নামটা একটু পুরনো, ঠিক আছে অ্যাডজাস্ট কর। ওর সঙ্গে কি দরকার? ওর সাথে কি দরকার সেটা ওকেই বলবো। কোনো কেসের ব্যাপারে? হ্যাঁ, কিন্তু উকিল। উকিল কেসের জন্য দরকার আছে। নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা। দাদা, এ ছেলের ধান্দা মনে হচ্ছে অন্যরকম কিছু। ভাই, এখানে কিন্তু রোমিওগিরি করো না, তাতে ফল ভালো হবে না। তুমি কিন্তু গীতাকে চেনো না, একদম তুলে আছাড় দেবে, তারপর সোজা নিয়ে যাবে কোর্টে, কাঠগড়ায় দাঁড় করিয়ে ওখানেই সওয়াল জবাব ওখানেই রাখ, তারপর সোজা ভেতরে। গীতাকে তুমি চেনো না। আপনার গীতাও আমাকে চেনে না, বুঝতে পারলেন? গীতার জন্য আমি চাইনিজ ওয়ালের উপর দিয়ে হাঁটতে পারি, স্ট্যাচু অফ লিবার্টির উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি, তাজমহলের সামনে গোলাপ দিয়ে বলতে পারি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। নাম্বারটা পাওয়া যাবে? ফোন নাম্বার, ফোন নাম্বার। লিখুন 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 9830। হ্যালো, হ্যালো গীতা, স্বস্তিক হেয়ার। কে? কার্তিক দা? বই দমনটারে কার্তিক দা? আরে বাবা, হ্যাঁ রে বাবা, দিয়ে দেবো দিয়ে দেবো। এমন করছো, এত টাকাটা কিসের গো? আরে হ্যাঁ রে বাবা, দিয়ে দেবো, তোমার মাসকাবারি টাকা আমি দিয়ে দেবো। এত টাকাটা দিও না তো। এমন করছো কেন? তোমাকে টাকা না দিয়ে আমি পালিয়ে যাবো। আর আর শোনো না, বলছি ওই একটুখানি তেজপাতা, জিরে, ধনে, হলুদ আর ওই ওই শুকনো লঙ্কা, ওই এইগুলো একটু বাড়িতে পৌঁছে দেবো গো। হ্যাঁ, রান্নার কাজে লাগবে। হ্যাঁ, হ্যালো কার্তিক দা, শুনতে পাচ্ছ? ওই হলুদ, জিরে, হলুদ, জিরে, লঙ্কা। আরে না না না, আমি কার্তিক নয়, স্বস্তি। হ্যাঁ, বৈদ্য ভান্ডারের কার্তিক দা নয়? না, স্বস্তি। স্বস্তি? সেটা আবার কি? ও ও, সরি সরি সরি, বুঝতে পেরেছি। বলুন কি চান আপনি? ফোন নাম্বার পেলেন কোথা থেকে? ফোন নাম্বারটা কোথায় থেকে পেয়েছি সেটা ইম্পর্টেন্ট নয়, ফোন নাম্বারটা পেয়েছি সেটা ইম্পর্টেন্ট। একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা আছে। কেসের ব্যাপারে? তার মানে নাম ফেটে গেছে গীতা এলএলবির। বলুন বলুন, কি কেস বলুন। খুন, যখন রাজানি, চুরি, বাটপারি ছিল, তার এমনি কেস। আপনার কেসটা কি? সেটা সামনাসামনি বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, সামনাসামনি। আপনি আমার চেম্বারে চলে আসুন। চেম্বার তো নেই, একটা চেয়ারও পাইনি। না মানে বলছিলাম যে আপনি ক্লাবে চলে আসুন। ক্লাব? মালদার পার্টি মনে হচ্ছে, ফিসটা তার মানে মার যাবে না। ঠিক আছে, কোথায় কোথায় ক্লাব বলুন, কোথায় জায়গাটা বলুন। ওকে 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 ওকে। পেয়ে গেছি, পার্টি পেয়ে গেছি। কেসটা মনে হচ্ছে পেয়ে গেলাম। গীতা, এবার দুটো পয়সার মুখ দেখবি, আর পয়সাটা পেলে ওই বৈদ্য ভান্ডারের কার্তিকদের মুখে মাসকাবারি টাকা ছুঁড়ে দিয়ে আসবে, একদম ছুঁড়ে। এই তো সবে কেস আসা শুরু, এরপরে আমি ফেমাস উকিল হব, ফেমাস অ্যাডভোকেট, একদম নাম্বার 1 উকিল